সবাইকে গুড মর্নিং। কেমন ঠান্ডা পড়েছে বলো? আমাদের এখান থেকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে লেপের থেকে প্রায় ওঠাই দায় হয়ে গেছে। 6টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে, কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। দুদিন ধরে স্কুল খুলেছে, মানে উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে, কিন্তু ঘুম থেকে উঠতে গেলেই মনে হচ্ছে আজ আর স্কুল পাঠাবো না। কিন্তু কিছু করার নেই, আজ পাঠাবো না কাল পাঠাবো না করে করে কয়দিনই বা স্কুলে পাঠাবো না। তার মধ্যে আবার শুরু হচ্ছে রিভিশন টেস্ট। তো সেই কারণে একটু চাপের মধ্যেই সময় কাটবে এই কয়টা দিন অন্তত। তারপরে আবার ফাইনাল এক্সামটা হয়ে গেলে তখন আবার কিছুদিন রেস্ট পাবো। তবে তখন অবশ্য অত ঠান্ডাও থাকবে না। সেই কারণে দেখা যাক কীরকম কাটে, তোমাদের সাথে তো টুকটাক করে শেয়ার করতেই থাকবো। সকালে উঠে যেটা মেইন কাজ থাকে সেটা হলো টিফিনটাকে রেডি করা। অনেক দিন আসি বলে রাখে যে মা কালকে এটা করে দিও। তো আজকে আমি ভাবছিলাম যে কি করে দেবো কি করে দেবো, এই ভাবতে ভাবতে সোয়েটার পরে নিয়েছি। কারণ এত ঠান্ডা লাগছিল, ওইভাবে আর থাকা যাচ্ছিল না। যাই হোক, এখানে পাস্তাটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম। তো একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে হালকা করে অল্প করেই করেছি, যাতে ও টিফিনে দিয়ে খুব একটা না থাকে। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। রান্না করতে করতেই আমার হচ্ছে একটা পার্সেল এসেছে, তো জানি না কত কিছুই তো অর্ডার করি, দেখা যাক কি এসেছে। এই ব্যাগটা মানে এই জায়গাটা থাকাতে আমার এত সুবিধা হয়েছে। চলো দেখা যাক এটা কি এসেছে। ও আচ্ছা 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 আছে, কিন্তু রান্না করার পরে যে কাজ বাজগুলো থাকে সেগুলো আমার করতে একদমই অপছন্দ। যাই হোক, কিন্তু ক্লিন তো ঘর রাখতেই হবে। এই মাত্রই একটা পার্সেল ডেলিভারি এলো, মানে এটাকে আমি অর্ডার করে। রান্নার কাজ তো আমাদের মোটামুটি হয়ে যায়, কিন্তু যেই কাজটা করতে হচ্ছে আমার, মানে আমার বেশিরভাগ ক্ষেত্রে আমি হচ্ছে রান্না করি আর হচ্ছে মোছামুছি করি। তো অনেকেই জামা কাপড় ইউজ করে, আমিও করি মাঝে মাঝে, কিন্তু ওইগুলো কি করে তেল কাস্টে ধরনের হয়ে যায়। তো সেই কারণে আমি অর্ডার করেছি এইটা। রান্না তো আমার হয়ে গেছে, কিন্তু রান্নাঘর যদি আমার নোংরা থাকে, মানে তাহলে আমার একটু কেমন কেমনই লাগে। যাই হোক, আমি রান্নাঘর এখন ক্লিন করব। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছের ঝোলটা একটা বাটিতে। আজকে করেছি হচ্ছে কাজুরি মাছের ঝাল। শীতের মধ্যে স্নান করলে মানে আশিকে রোজ স্কুল থেকে আসার পরে স্নান করাই। আশি নো নো না না, আমার সাথে গল্প করবে আর খাবে, ঠিক আছে? তো আশিকে রোজে স্নান করানোর পরে আশি বলে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে। তো আজকে স্নান করার পরে মানে দুপুরবেলা আমার ঠান্ডা লাগছে। তো বলছে মা তুমি তো আমার উল্টো, আমার স্নান করলে তোমার মানে আমি যখন বলি ঠান্ডা লাগছে তোমার তখন গরম লাগে, আর তোমার যখন গরম লাগে আমার তখন ঠান্ডা লাগে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করবো এখন। আশির স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে। আশি কালকে ম্যামের ওয়ার্ক কমপ্লিট করেনি, সেগুলো কমপ্লিট করলো। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে রান্না করেছি হচ্ছে ডাল। দাঁড়াবো, ডালটা যেটার মধ্যে বসিয়েছিলাম সেটার মধ্যে রেখে দিয়েছি। ডাল আর এক্সট্রা করে অন্য কোনো পাত্রে ঢালিনি। আজকে জানো তো একটা অন্য রকমের মাছ রান্না করেছি, সেটা হচ্ছে এই দেখো, এই মাছটা রান্না হয়েছে আজকে। কি মাছ এটা? এটাকে কি মাছ বলে, কাজলি মাছ মনে হয়। তো এটা আমি ঝাল করেছি আজকে পেঁয়াজ দিয়ে, খেতে ইয়াম্মি। আসি দেখে করছে। পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। দাও, কেটে নিয়ে আসছি। বলো। চলো, আরশিকে আমি ভেবেছি আরশির জন্য একটা মাইনাস সিস্টেম করতে হবে। কারণ হচ্ছে আরশিকে বলেছি তুই যদি আমার ভিডিও মানে ও মাঝে মাঝে করে দেয়, কিন্তু কি বলতো, মানে এটা যদি অন্য কেউ করে দিত বা আমি যদি লোক রাখতাম তাহলে তো আমাকে মাইনা দিতে হতো, তাই না? তো আরশিকে আমি এখন মাইনাস সিস্টেমের
জন্য অফার করছি। প্রতি মানডে মানডে আমি মাইনা পাবো। প্রতি মানডে 500 করে আমি দিতে পারবো না, তাহলে তুমি 50 টাকা করে পাবে প্রতি মানডে। ডু ইউ এগ্রি? 50 টাকা নয়, যাও 100 টাকা করে দেবো। না 2000। আশিকে বলেছি তুই আমার ভিডিও করে দিবি, তোকে আমি মাসে 500 টাকা করে দেবো। না, সেটাতে উনি রাজি না, উনি প্রতি মানডেতে 2000। না, প্রতি মানডে আমি 9000 চাই। আমার ভিডিও করতে হবে না, আমি 9000 ইনকাম করতে না পারলে আমি কোথা দিয়ে দেবো 9000? আশিকে যেহেতু মাইনার জন্য প্রপোজ করা হলো, তাহলে আশিকে মানে বলেছি আশিকে মান্থলি 500 টাকা করে দেব আমার ভিডিও পত্র করে দেওয়ার জন্য। তো ডু ইউ এগ্রি আশি? ইয়েস, অবভিয়াসলি, আচ্ছা, সাকসেসফুলি। সাকসেসফুলি। তার মানে তুমি যদি রাজি হও আমার সাথে, তাহলে কিন্তু আমি যখন মানে আমার যখন কাজ থাকবে, তাহলে তোমার পড়াশোনা মেনটেন করে কিন্তু এটাকে করতে হবে। পড়াশোনা মেনটেন করে এটাকে করতে হবে। তাহলে তুমি কি পারবে? পড়াশোনা মেনটেন করে করতে হবে। তো পড়াশোনা ছেড়ে তুমি আমার পেছনে পেছনে ঘুরবে? আচ্ছা, দরকার নেই মা, আমার কোনো টাকা দরকার নেই। তোমার পড়াশোনা করতে চাস না বল? একদমই না, সত্যি। আজকে আমাদের রান্না হয়েছে মূলো ঘন্ট, ডাল, কাজলি মাছ। আরশির কোনটা ফেভারিট? ডাল, ডাল আর কাজলি মাছ। মাছ। মানে মূলো ঘন্ট তোমার ফেভারিট নয়? কিন্তু কিন্তু আমার আবার মূলো ঘন্ট ভীষণ ভালো লাগে। আমি শীত পড়েছে, আমি সেদিন 1.5 কেজি মূলো একবারে এনেছি। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। একটা পার্সেল এসেছে আরশিরই, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আচ্ছা, এটার মধ্যে কি এসেছে? ও আচ্ছা, এটা হচ্ছে প্যান্ট। এই প্যান্টগুলো ভীষণই ভালো, কিন্তু প্যান্টটা মনে হচ্ছে অনেক বড়। এটা মনে হচ্ছে আমারও বড় হয়ে যাবে। যাই হোক, এখানে 350 টাকা প্যান্টটার দাম আছে, কিন্তু প্যান্টটা আমি অনেক কম দামে পেয়েছি। মানে অনেক কম দামে বলতে দোকানে থেকে কম দামে, কারণ দোকানে যেই ট্যাগ থাকে সেই ট্যাগেই পাওয়া যায়। এটার দাম আছে 350 টাকা, কিন্তু আমি পেয়েছি মনে হয় 210 কি 20 এইরকম দামে। তো ভাবলাম রেখে দিই, এটা মনে হচ্ছে আমি পরবো আরশি। আরশির জন্য জানো তো ছোট ছোট সব জিনিস অর্ডার করতে করতে এখন বড় দেখলেই মনে হয় কি খুবই বড়, আবার ছোট আনলেও হয় না, সেটাকে চেঞ্জ করে আনতে হয়, নালে সেটা কিছুদিন পরে আর পরানো যায় না। তো সেই জন্য একটু বড় অর্ডার দিয়েছি। এটা 14 থেকে 15 বছর দিয়েছি। টি শার্টগুলো ঠিক আছে, কিন্তু এইটাই দেখছি একটু বড় হয়ে গেছে। যাই হোক, রেখে দেবো।